ধন্য কলিযুগ ধন্য নিতাই চৈতন্য কৃপাবশে অবতীর্ণ। আজকের পাঠের বিষয়বস্তু নিতাই চৈতন্য মুখর বিস্তৃত বাণী অশোক মুখোপাধ্যায় রচিত নিতাই চৈতন্য বাণী গ্রন্থ থেকে পরিবেশিত। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন এবং অতি যত্ন সহকারে সেইগুলিকে অনুশীলন করার চেষ্টা করুন। জীবনে অনেক প্রশ্নের সমাধান আসবে। 26শে ভাদ্র 1391 সাল, ইংরেজি 12/9/1984 বুধবার সকাল 9 ঘটিকা গত 24শে ভাদ্র প্রভু শ্রী শ্রী নিতাই চৈতন্য পরমহংসদেবের 49তম আবির্ভাব দিবসে সমাগত ভক্তদের অনেকে আজও উপস্থিত রয়েছে। প্রভু নতুন বারান্দায় নিজ আসনে প্রেম কারুণ্যে মূর্ত বিগ্রহ রূপে বিরাজমান। সংসারী জীবের প্রতি তার করুণার শাশ্বত ধারা সুমধুর কলতানে বয়ে চলেছে। তিনি সংসার জীবকে কৃপা করার জন্য তার অমৃতময় বাণী শ্রীমুখে বর্ষণ করছেন। বলছেন, দেখো সংসারী জীবের কি নিদারুণ অবস্থা, যেন অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে, তৃণাবৃত অতল অন্ধকার কূপ। ক্রমাগত সেই ঘোর অন্ধকারময় কূপের তলার দিকে ধেয়ে চলেছে। পড়তে পড়তে এক সময় তার খেয়াল হয়, দেখতে পাই সে ক্রমশই ঘন অন্ধকারময় অতলের মধ্যে পড়ে যাচ্ছে। পড়তে পড়তে এক সময় তার খেয়াল হয়, দেখতে পাই সে ক্রমশই ঘন অন্ধকারময় অতলের মধ্যে পড়ে যাচ্ছে। নিচে নজর হতেই দেখতে পাই এক ভীষণ অজগর সাপ 84 পাক কুণ্ডলী পাকিয়ে হাঁ করে চারিদিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে। কি দেখতে পাচ্ছি? নিচের দিকে দেখতে পাই এক ভীষণ আকার অজগর সাপ 84 পাক কুণ্ডলী পাকিয়ে হাঁ করে চারিদিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে, যেন পড়বার সাথে সাথেই তাকে গিলে খাবে। তখন তার ভীষণ ভয় হয়, বাঁচবার পথ খুঁজে কোথাও কোনো উপায় পায় না। সে সময় কোথাও কোনো উপায় পায় না সে, কিন্তু নিচে পড়তে আর দেরি নাই। এমন সময় দেখতে পাই যে কুয়োর উপরে একটা গাছ রয়েছে, আর ওই গাছটির দুটো সরু শিকড় তার হাতের কাছে ঝুলছে। সে তখন প্রাণপণে শিকড় ধরে ঝুলতে থাকে। এমন সময় দেখতে পাই ওই গাছটিতে নানান রঙের ফুল ফুটে রয়েছে। ওই ফুল থেকে মধু ঝরে ঝরে টুক টুক করে তার মুখে এসে পড়ছে। সে তখন আনন্দে ওই মধু পান করে, বেশ আনন্দেই থাকে। সরু শিকড় হলো জীবের আয়ু, আর সাদা কালো ইঁদুর হচ্ছে দিবারাত্রি খাওয়া। গাছে নানা রঙের ফুল ও মধু হলো রূপ রস আদি। এমন সময় নানা
এমন সময় তার নজর পড়ে যে তার দু হাতে ধরে থাকা শিকড় দুটিকে একটি সাদা আর একটি কালো ইঁদুর অবিরাম কেটে চলেছে। আর বেশি দেরি নাই, শীঘ্রই কেটে ফেলবে। আর ওই নিচে হাঁ করা অজগর সাপটি নিশ্চয়ই তাকে গিলে খাবে। মৃত্যু অবশ্যম্ভাবী আর দেরি নাই। এটা যখনই সে বুঝতে পারলো তখনই তার হুঁশ হলো। তখন সে খাওয়া ভুলে এক মনে শুধু বাঁচিবার পথ খুঁজতে লাগলো, কিন্তু কোনো উপায় হলো না। এদিকে সে বুঝতে পারছে তার হাত ধরে, এদিকে সে বুঝতে পারছে তার হাতে ধরে থাকা শিকড় দুটি ইঁদুরে কেটে প্রায় শেষ করে ফেলেছে। জয়রাম, আবার বলছি, এদিকে সে বুঝতে পারছে তার হাতে ধরা শিকড় দুটি ইঁদুরে কেটে প্রায় শেষ করে ফেলেছে। তার মরণের আর বাঁচবার জন্য সে নিজে যখন কিছুই করতে পারল না, তখন আসন্ন মৃত্যু ভয়ে দারুণ উদ্বেগে সে কাঁদতে লাগলো, রক্ষা করো, রক্ষা করো, আমাকে উদ্ধার করো বলে সে কান্নায় ভেঙে পড়ল। এমনি ব্যাকুল ভাবে কাঁদতে কাঁদতে সে এক সময় দেখতে পেল যে একটা দড়ি তার সামনে নেমে আসছে। সে তখন নিশ্চিত মৃত্যু থেকে বাঁচবার একমাত্র উপায় স্বরূপ ওই দড়িটিকে দু হাতে ধরে ফেলল এবং ওই দড়ি ধরে ধরে সেই অন্ধকার মরণকূপের উপরে সে উঠে এলো আর অবশ্যম্ভাবী মৃত্যুর হাত থেকে উদ্ধার। এমনি করে দড়ি ফেলে যিনি এই সংসার রূপ অন্ধকার মরণকূপ থেকে সততই জীবকে উদ্ধার করেন, অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন, তিনি গুরুদেব। তিনি তো সচ্চিদানন্দ, অন্য কেউ নয়, বুঝলে? ঠাকুর জীবকে চৈতন্য দান করলেন। দেখো, দিন আর রাত্রি আমাদের চলে যাচ্ছে জলের গতির মতো। জল যখন নিচের দিকে যায় তেমনি দিবারাত্রি ঠিক তার নিজের গতি ধরে চলেছে, দিন আর রাত্রি, দিন আর রাত্রি। কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমাদের বয়স হচ্ছে এবং আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। মৃত্যু একদিন আসবেই। এই মৃত্যুর হাত থেকে আমাদের রেহাই পাওয়ার কারোরই উপায় নেই, কারণ মানুষ মরণশীল। কিন্তু আমরা এমনই মায়ায় আচ্ছন্ন জীব, আমরা ভাবতেই পারি না যে আমরা মারা যাব। যদিও আমাদের চোখের সামনে দেখি অনেক মানুষ মারা যাচ্ছে, যে কারো অকাল মৃত্যু হচ্ছে, কারো বার্ধক্য মৃত্যু হচ্ছে, কারো দুরারোগ্য ব্যাধিজনিত রোগে মৃত্যু হচ্ছে। কিন্তু দেখেও আমাদের ক্ষণিকের চৈতন্য হলেও সেই চৈতন্য দীর্ঘস্থায়ী হচ্ছে না। কেন? এই মত্তধামে জীব এমনই একটি অবস্থায় পড়ে আছে যে সেই শুদ্ধ চৈতন্যময় সত্তা সহজে মানুষ উপলব্ধিও করতে পারে না, ধরে রাখতেও পারে না। একটি মাধ্যম ছাড়া, সেই মাধ্যমটি হচ্ছেন সদ্গুরুর সেই চরণ দুটি। সদ্গুরুর কৃপা হলে তবেই তার চৈতন্য লাভ হয় এবং সেই চৈতন্যময় সত্তা দিনের দিন বেড়ে চলে একমাত্র সদ্গুরুর কৃপা। তাই ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভু জীব জগৎকে উদ্দেশ্য করে এই বাণীটি আমাদের কাছে পাঠিয়ে দিলেন যে এমনি করে দড়ি ফেলে যিনি এই সংসার রূপ অন্ধকার মরণকূপ থেকে
সততই জীবকে উদ্ধার করেন, অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন, তিনি গুরুদেব। তিনি তো সচ্চিদানন্দ, আর কেউ নয় বুঝলে। তিনি বাঁচবার পথ বলে দেন। জীবেরও উদ্ধার লাগি নন্দসুত হরি, জীবেরও উদ্ধার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুর। তাহলে আমরা গুরুকে কদিন চিনতে পারি? গুরু মনুষ্য রূপ ধারণ করেন, তাই সাধারণ জীব গুরুকে সাধারণ জনই হবেন। নিজের সঙ্গে তুলনা করে দেখেন, আমিও যা তিনিও তাই। তাই সদ্গুরুর মহিমা তার মধ্যে জ্ঞাত হয় না, তার প্রভাব তার মধ্যে পড়ে না। তাহলে সদ্গুরুর মহিমা কে জানতে পারে? একমাত্র শুদ্ধ ভক্ত। মহিমা তব গৌচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করে দিন। তাহলে শুদ্ধ ভক্ত বা শুদ্ধ চিত্ত, এইটা জীবের খুব সুকঠিন। শুদ্ধ চেতনা কখন আসে? যখন জীবের শুদ্ধ চৈতন্য লাভ হয় সদ্গুরুর কৃপায়। তাহলে এইটাকে ধরে রাখতে গেলে আমাদের কি অন্ন সুধা আর সঙ্গ সুধা, বাণী সেবা, বপু সেবা। অন্ন সুধা না, আমাদের এই যে জীবের চরম দুর্গতি, এই দুর্গতিকে নাশ করে ভগবানের মহাপ্রসাদ। ভগবানের মহাপ্রসাদ এই যে আমাদের জিহ্বা, এই জিহ্বাকে আমাদের দমন করা খুব কঠিন। জিহ্বাকে দমন করা খুব কঠিন। লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসার। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা। তাহলে এই জিহ্বা লালসা, এই জিহ্বা লালসাকে সাধারণ জীবের জয় করা বড়ই জিহ্বা জয় না হলে অন্ন সুধা জয় হবে না। ভগবত প্রসাদকে সুধার অমৃতের মতন স্বাদ আমরা পাবো না। তাহলে আমাদেরকে প্রথমেই জিহ্বা লালসাকে দূর করতে হবে। তাহলে সেই জিহ্বা লালসাকে আমাদের দূর করতে হলে আমাদেরকে ভগবানের প্রসাদ নিতেই হবে। মহাপ্রসাদ যৈষ্য প্রসাদাৎ ভগবত প্রসাদও, যৈষ্য প্রসাদন্য গতি কুত অপি। তাই মহাপ্রসাদেরও মহিমা কম নয়। যে প্রসাদ ভগবান গ্রহণ, যে অন্ন ভগবান নিজে গ্রহণ করেছেন, সেই অন্নই হচ্ছে মহাপ্রসাদ। তার সেই অধরামৃত তার মধ্যে লেগে আছে। সেই অধরামৃতই আমাদের কাছে আছে সুধামৃত। তাই হচ্ছে অন্ন সুধা। সেই মহাপ্রসাদ হচ্ছে আমাদের কাছে সুধা স্বরূপ, অন্ন সুধা। তাহলে অন্ন সুধা যদি হয়, সেই অন্ন যদি আমরা নিত্যই যদি সেই মহাপ্রসাদ আমরা সেবন করি, তাহলে আমাদের ধীরে ধীরে জিহ্বার জয় হবে। আর জিহ্বার জয় হলেই আমরা মহাপ্রসাদকে অমৃত সমান আস্বাদন করব। জয় রাধে। তাহলে অন্ন সুধা। এবারে সঙ্গ সুধা। জয় রাধে। সঙ্গ সুধা কোনটা? সঙ্গ সুধা কোনটা?
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ। তাহলে সাধু সঙ্গ যদি আমরা করতে পারি, তাহলে এই সঙ্গে আমরা সুধা পান করি। তাদের মুখে ভগবানের অমৃতময় বাণী যখন শ্রবণ করব, তখন সেই বাণীর মধ্যে ঝরে পড়বে অমৃত, মধু। সেই বাণীর মধ্যে থাকবে ভগবানের নিজস্ব মধু, তার অধরামৃত, অধরামৃত সেখানে। সেই অমৃত আমরা যদি পান করি, তাহলে আমাদের হৃদয়ে শান্তি আসবে। সঙ্গসুধাতে কি হলো আমাদের? সঙ্গসুধাতেও আমরা পেলাম কি? চিত্তশুদ্ধি। জয়নাথে চিত্তশুদ্ধি হচ্ছে। অন্ন সুধাতেও পেলাম, সঙ্গসুধাতেও আমাদের চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ মধ্যে আমাদের আত্মশুদ্ধি, এই আমাদের আমরা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারব। তাহলে চিত্তশুদ্ধিটা করতে হলে কি হবে? আমাদের দৃষ্টি শুদ্ধি হলো, আমাদের শ্রবণ শুদ্ধি হলো, আমাদের ভোজন শুদ্ধি হলো, আমাদের যাবতীয় ক্রিয়াকলাপ সবই শুদ্ধ হয়ে গেল। এই তখন হচ্ছে আমাদের শুদ্ধ ভক্তের লক্ষ্য। তখনই হইল মহিমা গোচর শুদ্ধ মহিমা। তার আগে পর্যন্ত কিন্তু আমরা গুরুদেবের মহিমা কিছুই বুঝতে পারব না। গুরুদেবের কাছেই থাকি, গুরুদেবের পাশে থাকি, চারিপাশে যেখানে পারি গুরুদেবের সেবা করি, কিন্তু গুরুদেবকে যতক্ষণ পর্যন্ত ভগবান জ্ঞানে আমার পূজা করা না হচ্ছে, ভগবান বলে যতক্ষণ পর্যন্ত আমি মেনে নিতে পারছি না, এই ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু চাবিকাঠি খুলবেন। জয় রাধা, জয় রাধা। তখনই ধরা দিবেন কখন? যখন আমি ধরা দেব। জয় রাধা। তাহলে এই ধরা দিতে গেলে এইগুলি উনি উপদেশ করেছেন। অন্নসুধা, সঙ্গসুধা, চিত্তশুদ্ধি হয়ে গেল। তাহলে চিত্তশুদ্ধি, মন প্রবৃত্তি হয়েছে যার খাঁটি শোনা, কৃষ্ণ তার কাছে আসে, হৃদয়ে বসে হৃদয়ে ধরা দেয় আমি নাই, তার আগে না। চিত্তশুদ্ধি, মন প্রবৃত্তি হয়েছে যার খাঁটি শোনা, কৃষ্ণ তার কাছে আসে, ধরা দেয় হৃদয় আমি, তার আগে না। তাহলে এই গুরুদেবকে আমরা যতক্ষণ পর্যন্ত আপন করে নিতে পারি, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে বসাতে না পারছি, তার মুখে হাসি ফোটাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই চিৎ জগতের কোনো বিষয় বস্তু বুঝতেই পারি। হয়তো ভাববো আমার অনেক কিছু হয়ে গেছে, আমি অনেক এগিয়ে গেছি। অনুশীলন সাপেক্ষ, অনুভবের বস্তু। সেই অনুভব শক্তি ঈশ্বর যারে করিল দান, সেই লিখিতে পারে ভাগবত পুরাণ, সেই কহিতে পারে ভগবানের মহিমা গুণ কীর্তন গান। অন্য কেউ পারে। তার নিজের শক্তি তিনি যখন কাউকে দান করেন, সেই শক্তিতে সেই ভক্ত তখন বলিয়ান হয়ে ভগবানের মহিমা কীর্তন সকলকে শোনাতে পারে। তাহলে ভুবনে, তাহলে জীবেরও উদ্ধার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। তাই গুরুর মহিমা কীর্তন এই মুহূর্তে কিছুটা আমরা আলোকপাত করলাম যে গুরু কি বস্তু। মনোবারণ শাসন অঙ্কুশ এই নরত্রাণ তরে হরি চাক্ষুষ এই। আমাদের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোরই নেই, কোনো মানুষেরই নেই। কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি জ্ঞানী, কি অজ্ঞানী,
কেউই বলতে পারে না যে আমি মনকে নিজের আয়ত্তে নিয়ে চলে আসবো। মন এমনই একটা জিনিস, ভগবানের সৃষ্টি, সে মন নিজের গতিতে চলে। তাহলে মনকে নিয়ন্ত্রণ করেন কে? ঈশ্বর। ঈশ্বর। তাই তিনি শ্রীমদ্ ভগবত গীতায় ভক্ত অর্জুনকে বললেন যে মন মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কৃ মামেব দেবশ্রী যুক্তৈব মাত্মানম মত পরায়ণ। মনকে আমাকেই দাও, আমার ভক্ত। তাহলে এই মন নিয়েই খেলা সকলে। মন ভালো থাকে তো সবই ভালো, মন খারাপ থাকলে সবই গণ্ডগোল। তাই এখানে বলছেন যে গুরুদেব কি করেন না, মনোবারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তরে হরি চাপ। আমি মনের মধ্যে কোনো কুচিন্তা করছি, কোনো ভালো চিন্তা করছি, সেটা কিন্তু অন্তর্যামী ভগবান সাথে সাথেই বুঝতে পারছেন। আর সদ্গুরু যিনি স্বয়ং, তিনিও অনুভব করছেন যে আমি কোন চিন্তা এখন করছি। যদি কুচিন্তা করি, সাথে সাথে তিনি কি করেন, হাতিকে যেমন কোনো দিকে দৌড়াতে দেয় না মানুষ, অঙ্কুশ দিয়ে নিয়ন্ত্রণ করে, তেমনি ভগবান সদ্গুরুর মধ্যে কৃপা করে সেই সদ্গুরু সেই মনটিকে এদিক ওদিক যেতে দেয়, তাকে তার কুচিন্তাকে কিন্তু বেশি দূর আগাতে দেয় না, নিয়ন্ত্রণ। তাই গুরুদেব হচ্ছেন এমনই পরম বন্ধু যা ভাবনাতেও আসে না। আমি বাইরের অনেক বন্ধু বান্ধব পাই, আমার এই বন্ধু এই উপকার করেছে, আমার বন্ধু এই উপকার করেছে, এরকম বন্ধু বোধহয় মিলে না। কিন্তু গুরুদেব যে এত বড় পরম বন্ধু, এটা আমরা জানি না। আমাকে চরম বিপদের মধ্যে নিয়ে যাচ্ছে আমার মন, এক বাজে কুচিন্তা আমার মাথায় এসছে, সেই কুচিন্তার প্রভাব যখন প্রতিফলন হবে, তখন আমি কিন্তু চরম বিপদের সম্মুখীন হব। সেই চরম বিপদ থেকে আমাকে তিনি বাঁচিয়ে দিচ্ছেন। মনোবারণ শাসন অঙ্কুশ হয়ে নরত্রাণ তরে হরি চাকরি। কোন ভক্ত বুঝতে পারেন? কোন ভক্ত বুঝতে পারেন? যাকে তিনি কৃপা করে বোঝান যে দেখো তুমি কি করতে যাচ্ছিলে এবং তোমার এতে কি ফল হতো, এই ফলে তোমার জীবনটি বরবাদ হয়ে যেত। তা হয় না। তুমি গুরুকে দিয়েছো তোমার সব কিছু, তাই তুমি তোমার পতন হলো না। তাই গুরু কম জিনিস নয়। তাহলে আমাদের মনটিকে তিনি নিয়ন্ত্রণ করে দিচ্ছেন একবার সাক্ষাৎ হরিরূপে। আমরা দেখতে পাচ্ছি যারা প্রকৃতই গুরুচরণের নিবেদিত প্রাণা, তারা বুঝতে পারবো যে গুরুদেব আমার সাথে সাথেই রয়েছেন, আমাকে প্রতি মুহূর্তেই তিনি রক্ষা করে চলেছেন, আমার প্রেরণা দিচ্ছেন, শক্তি যোগাচ্ছেন, তিনি আমাকে নিয়ে হাঁটছেন, চলছেন। আমার চলা ফেরা শ্বাস প্রশ্বাস সব কিছুই তারই দেব। জয় রাধে। তাহলে গুরুদেব রক্ষা না করলে আর কোনো উপায় নেই। তিনি কিন্তু দুহাত বাড়িয়ে আছেন জীবকে রক্ষা করার জন্য। শুধু সেই ব্যাকুলতার সঙ্গে রক্ষা করো, উদ্ধার করো ডাক শুনলেই, শরণাগতি হলেই তিনি নিশ্চিত উদ্ধার হবেন। তিনি নিশ্চিত উদ্ধার হবেন। সেই ডাকটা কিন্তু ডাকের মতো হওয়া চাই, সেই শরণাগতিটা যেন সঠিক হয়। জয় রাধে। তার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে। ফাঁক থাকলেই আমি ফাঁকিতে পড়ে যাব। জয় রাধে, জয় রাধে। গুরুদেবের সদ্গুরুর স্বরূপটি কত সুন্দর। জয় সদ্গুরু ঈশ্বর পাপক হে। ঈশ্বরকে তিনি পাইয়ে দেন, ডাইরেক্ট কানেকশন করে দেন।
জয় সদ্গুরু ঈশ্বর পাপকে ভবরোগ বিকার বিনাশকে। এই যাবতীয় ভবরোগ, এই ভবরোগের তিনি সম্পূর্ণ বিনাশ করে দেন। জয় সদ্গুরু ঈশ্বর পাপকে ভবরোগ বিকার বিনাশকে। মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া কর। তাহলে মনটি আমাদেরকে গুরুচরণে দিতেই হবে। সেই মনটি আমরা দিতে পারি না। মন আমাদের এদিক ওদিক ছুটে বেড়ায় কতদিন, যতদিন আমাদের কাম কামনার বীজ ভেতরে এধার ওধার ঘোরাঘুরি করছে। এক দুটো নয়, অসংখ্য কাম কামনার বীজ সারি সারি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের ততক্ষণ পর্যন্ত এই মন বিভিন্ন দিকে দৌড়াবে। যেই কাম কামনার বীজগুলো ধ্বংস হয়ে যাবে, তখন কিন্তু মনটা সম্পূর্ণ গুরুচরণেই চলে যাবে। তখন একমাত্র মন হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন এই নাম চলবে আমার অন্তরে অবিরাম। তখন আর কোনো চিন্তা নাই, শুধু চিন্তা জপ নাম ভজ নাম লহ নাম কৃষ্ণ নাম, ভজ নাম জপ নাম লহ নাম অবিরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা কি পেলাম? সেই বেকুলতা প্রয়োজন। ঠাকুর বলছেন সেই বেকুলতার প্রয়োজন। সেই বেকুলতার সঙ্গে রক্ষা করো, উদ্ধার করো। ডাক শুনলেই, শরণাগতি হলেই তিনি নিশ্চিত উদ্ধার। ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ঠিক ঠিক শরণাগতি হলেই হবে, নিশ্চয় হবে, নিশ্চয় হবে বলছেন, উদ্ধার হবেই হবে। শরণাগতিটাই হচ্ছে বড় জিনিস। শরণাগতিটা কেমন? শরণাগতিটা কেমন? বাস্তব রূপটা কেমন? যদিও পাখিত জগতের রূপ, যেমন শিশু তার মাকে দেখতে না পারলে ব্যাকুল হয়ে যায়, আমার মা কোথায় গেল, মা 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 দেখতে পাইনি তো একেবারে ব্যাকুল হয়ে গেছে। কিন্তু মা যেখানেই থাক, যে কাজেই ব্যস্ত থাক, মা তখন ছুটে এসে শিশুকে দেখা দেয়, কোলে তুলে নেয়, স্তন পান। এটা বাস্তব জগতে। আমরা মাইক জগৎ বলি, যে যেখানে আমরা মাইক জগৎ বলেই বলি, সেই মাইক জগতে এত ভালোবাসার না। তেমনি গুরুর চরণে নিবেদিত প্রাণা, যিনি গুরুকে সর্বোচ্চ দান করে দিয়েছেন, নিজের বলতে কিছু রাখার নাই, সেই শিষ্য যদি কোনো সময়ে কোনো জায়গায় কোনো রকম বিপদে পড়েন এবং যদি সেই গুরুদেবকে, সদ্গুরুকে আকুলভাবে ডাকতে থাকেন, তিনি যে প্রান্তেই থাকুন, যে অবস্থায় থাকুন, সেই শিষ্যের কাছে সে দাঁড়াবেনি, দাঁড়াবেনি। এটা শাস্ত্রের
চরম এবং পরম বাণী। এটাই গুরুর চরম মাহাত্ম্য। ঠিক ঠিক শরণাগতি হলেই হবে, নিশ্চয় হবে। এইটাই ঠিক ঠিক শরণাগতি। সমর্পণে যেন কোনো রকম ঘাটতি না থাকে। যখন তাকে ছাড়া আর থাকতে পারবে না, তখন তার কৃপা হবেই হবে। দেখো না, চাতকস্য জলদ গতি। চাতক যখন অন্য কোনো জল পান করবে না, কিছুতেই করবে না, তাই তার জন্য মেঘ হবেই। কি হবে? মেঘ সৃষ্টি হবে। কিসের জন্য মেঘ সৃষ্টি হবে? চাতককে বাঁচাবার জন্যে। যেমন এক্ষুনি আর কিছুক্ষণ আগে বললাম যে সেই গুরু যে প্রান্তে যে অবস্থায় যেখানেই থাকুন, শিষ্যের ডাকে তিনি এসে হাজির হয়ে যাবেন। তেমনি আমরা বাস্তব জগতে চাতক পাখির জীবনেও দেখছি, চাতক কিন্তু ওপর থেকে জল না পড়লে কিন্তু পান করবে না। সমুদ্রের জল, এই মর্তভূমিতে কত জলাশয় রয়েছে, কোন জায়গার জল এসে পান করবে। এটা ঠিক তার চরম সমর্পণ। যতক্ষণ পর্যন্ত অপর থেকে বৃষ্টি না ঝরে পড়ছে, বৃষ্টি, তাই মেঘ সৃষ্টি হবেই। তেমনি আমাদেরও যদি এইরকম ধরনের শরণাগতি হয়, মরে যাই তো ভালো, কিন্তু আমি গুরুদেব ছাড়া কিন্তু এক পাও নড়ব না। আমরা গুরুদেবের আদেশ আমি কোনো সময় লঙ্ঘন করব। তাহলে গুরুদেব তার কাছে বাঁধা রইল, এখনো রইল, তখনও রইল। ইহকালের প্রেমদাতা পরকালে। কিন্তু বাবা, এগুলো পাঠে বলা যায়, মানুষকে শিক্ষাও দেওয়া যায়, কিন্তু অনুশীলন করা বড় কঠিন। বিশেষত এই কলিযুগে। এই কলিযুগ এমন একটি যুগ, এই যুগে সত্যকে অবলম্বন করে পথ চলা সাধুদের জীবনে বড়ই কঠিন। গুরুর আদর্শকে হৃদয়ে ধরে আগানো, সত্যকে অবলম্বন করে পথ চলা আজকের এই বর্তমান কলিযুগে খুব কঠিন অবস্থা। কিন্তু একটা বিশ্বাস রাখতে হবেই, ঈশ্বর চিরকালই আছেন, থাকবেন। তাই আমাদের নিষ্ঠা ভক্তি থেকে যেন আমরা সরে না পড়ি, তাতে আমাদের জীবনে যত রকমই ঝঞ্ঝা দুঃখ সমস্যা আসুক, আমরা যেন গুরুর চরণ দুটি ধরে থাকতে পারি। প্রেম চিরদিন অমর হয়ে থাকবে বিশ্বমাজারে। মলিন হবে না কোনো কালে, শুষ্ক জ্ঞানে পাবে না কিছুই, মলিনতা ঘোর আম। প্রেম চিরদিন অমর হয়ে থাকবে বিশ্বমাজারে। প্রেমের সন্ধান যার কাছে এসেছে, যিনি প্রেম লাভ করবেন, তাকে কেউ কোনোদিনই মলিন করতে পারবে। হরির প্রভাব উঠলেও মলিন হবে না। হরির প্রভাব উঠবে যে ঢেউ, মলিন হবে না কোনো। যদি কোনো ভাগ্য বলে কৃষ্ণে মতি হয়, এই মতি হওয়াটাও কি সোজা ব্যাপার? ওই যে ভূমিতে কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা ব্রহ্মাণ্ড ভূমিতে এই 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে গুরু কৃষ্ণ প্রসাদে যদি কোনো জীব এই ভক্তিলতা পেয়ে থাকে, তাহলে সে বড়ই ভাগ্যবান। তখনই তার ভাগ্য ফলে কৃষ্ণে মতি সেই জীব উদ্ধার হয়ে সংসার হয় ক্ষয়। তারই একমাত্র সংসার ক্ষয় হয়, অন্যের সংসার ক্ষয় হয় না। একমাত্র যদি মহতের কৃপা হয়, মহতের কৃপা বিনা কোনো মতেই সংসার
পেতাম। আর কি জানো, যে আত্মবোধ যতদিন থাকবে ততদিনও নয়, ততক্ষণ নয়। আত্মাকে দেহ থেকে আলাদা করতে পারলে তবেই সংসার ক্ষয় হয়, আসা যাওয়া বন্ধ হয়। কি সহজ বস্তু, বিশাল ব্যাপার। আত্মাকে দেহ থেকে আলাদা করতে পারলে তবেই সংসার ক্ষয় হয়, আসা যাওয়া বন্ধ হয়। দেহ স্মৃতি নাহি যার, সংসার কোপ কাহা তার। নিজেকে দেখাইয়া ঠাকুর নিজেকে দেখাইয়া, দেহ আছে কিন্তু ভিত নাই, তাই দেহটি সেবাই লাগে। ভিত নাই মানে গোড়া নাই। ঠিক জলের দেশের ঘরের মতোই, কাঠের ঘর জলে ভাসে, আবার এক স্থান থেকে ইচ্ছা মতো অন্যত্র সরানো যায়। তার পাপ তাপ মোহ আসক্তি নাই, তাই ভিত নাই, জলে ভাসছে। এই লোকেই লোকাতীত, ভূমি মাঝে ভূমা, সীমায় অসীম, অল্পে ভূমৈব। এই লোকেই, এই মত্ত লোকেই লোকাতীত, ভূমি মাঝে ভূমা, সীমায় অসীম, অল্পে ভূমৈব। এ সময় একজন ভক্ত প্রভুকে নিবেদন করলেন, ঠাকুর, জপ করবার সময় নানান চিন্তা মনে আসে, ভালো করে আমার জপ হয় না। জপ করবার সময় আমার মনে নানান রকম চিন্তা আসে, জপ ভালো হয় না। ঠাকুর অভয় দিয়ে বললেন, ঠিকই হবে, অভ্যাস করলে সবই হয়। জপে তো মনের আলোটা জ্বলে ওঠে, চিত্ত মার্জিত হয়। তাহলে জপের মাহাত্ম্যটা কি? ঠাকুরের শ্রীমুখে, জপ তো মনের আলোটা, জপে তো মনের আলোটা জ্বলে উঠে। চিত্ত মার্জিত হয়। জপটা যদি সত্যি জপ, জপ চিত্তকে মার্জিত করে, ভগবানের বসবার যোগ্য করে দেয়। পবিত্র নির্মল করে দেয়। কখন? যখন মনের মধ্যে জপটা সত্যি জপের মতোই। আমরা অনেকে 1 লক্ষ জপ করি শুনেছি, দেখে কিন্তু তার আচরণে বা তার ব্যবহারিক প্রয়োগে সেটার প্রতিফলন দেখতে পাই না। আমরা মনে হয় জপের মধ্যে যে জপের প্রকৃত যে জপের ধারা, সেই ধারাটা হয়তো সেখানে ব্যাহত। জয়রাম। জপ চিত্তকে মার্জিত করে, ভগবানের বসবার যোগ্য করে দেয়। ভগবান নিতাই চৈতন্যের মুখনিশ্চিত বাণী, পবিত্র নির্মল করে দেয়। তাই মনে ময়লারূপ যেসব চিন্তা জমে আছে, জপ করবার সময় সেগুলো করে উঠে আসে। তখন কি করতে হয় জানো? সেসব চিন্তাগুলিকে গুরুদেবের চরণে সমর্পণ করে দিতে হয়। এইভাবে ক্রমশ জপে বসে আনন্দ হয়। সপ্তম দ্বারও উপরি সো হরি বৈঠত। মথুরাতে গোপীরা জয় রাধে জয় রাধে ডাকতেই শ্রীকৃষ্ণ স্বয়ং এসে মিলিত হল। মালাতে জপ করাই ভালো, কিন্তু মালাও তো কারো জপ করে। মালাতে জপ করা ভালো, কিন্তু মালাও তো কারো জপ করে। প্রত্যেকটি মালা মহাজন গোপী, আবার কৃষ্ণ কারো জপ করে। জয় রাধে বলে এসব মনে থাকবে। আবার কৃষ্ণ কারো জপ করে, জয় রাধে বলে।
রাধা নাম জপে করা পরম জপ। ঠাকুর কি বলতেন? দুটি কথা শুনিতে যাসু তাহা রাধা, দু নয়নে হেরো উন্মুখ। রাধারে পুঁজিতে সব আপনা বলিতে যে রাধা, রাধা ছাড়া ঠাকুর কিছুই জানেন না। নিজাই চিত্রে শিবকে আর দুটি কথা শুনিতে যা সুখ তাহা আর দু নয়নে হেরো উন্মুখ তাহা। তাহলে এখানে আমরা দেখছি তাহলে রাধার জপ কে করছে? রাধা ঠাকুর স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই এখানে মালার কথা তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। নদীর জলে বাহাদুরি কাঠ ভাসানো থাকে, তীরের সঙ্গে শিকল দিয়ে বাঁধা। শিকল ধরে ওই কাঠে পৌঁছাতে হয়, তেমনি মালাও কালার কাছে নিয়ে যায়। মালা নিয়ে যায় কার কাছে? কালার কাছে। ধর পর হরি নামের মালা তোমারে জুড়াইবে কিতাবে জানা, তুমি অন্তে পাবে নন্দ। এই তো বৃন্দাবনের যুগল দিল আমায় শিখাইয়ে দিল রাত বৃন্দাবনে যুগল ভজন। দিল আমায় শিখাইয়ে দিল কৃষ্ণ ভক্তি সহজ উপায়। দিল আমায় শিখাইয়ে দিল। দূর থেকে গুরুদেবের কাছে যাব ভাবা, জপ মাধ্যমে তার সঙ্গে যোগ করাই তো সাধনা। আর যখন কাছে এসে এক গ্লাস জল দিয়েও গুরুদেবের সেবায় লাগতে পারে, তখনই হলো প্রাপ্তি। জয় রাধে। জপের সঙ্গে সেবাটা জপটা কি বলছে? দূর থেকে গুরুদেবের কাছে যাব, এই মুহূর্তে যেতে হবে, গুরুদেবের কাছে যেতেই হবে, একটা ভাব। এটা কি করছে? তার সঙ্গে যোগের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। গুরুদেবের কাছে সে পৌঁছাবেই, এটা একটা সাধনা। এবারে এটা তো জপের মাধ্যমে পেল। এবারে পৌঁছে কি হলো? যখন কাছে এসে এক গ্লাস জল দিয়েও গুরুদেবের সেবায় লাগতে পারলে, তখনই হলো প্রাপ্তি। তাই কি বলে, যোগীদের থেকে গোপীদের তফাৎ। যোগীরা যোগে দেখে আর গোপীরা দেখে সেবায়। জয় রাধে। তাই পরম প্রাপ্তি, পরম শান্তি। তাই কৃষ্ণ ভক্ত রয়েছে, আসবো যাবো, করবো সেবা, অন্য কিছু আমরা সব যা ঠিক হয় না, তাকে অন্যভাবে মন ঠিক রাখতে হবে। তাই তো লীলা শ্রবণ, কীর্তন, সেবা ইত্যাদিও আছে। জপ করতে করতে অনেকের মন বিক্ষিপ্ত হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, ভিতরে অনেক জিনিস বেরিয়ে আসে, অনেক বাজে চিন্তা এসে জপের পক্ষে জ্ঞান করে, তখন সে আর বসে থাকতে পারে না, জপ তার ভালো লাগে না।
থেকে তাকে উঠতে বাধ্যও করে। তখন সে কি জব ছেড়ে দেবেন না, তখন তার আলাদা রাস্তাও আছে। ওই পথে যখন হলো না, এই মুহূর্তে আমাকে বিভ্রান্তিতে পড়তে হলো, তখন সে কি করবে? যেখানে কীর্তন হচ্ছে সেখানে গিয়ে কীর্তন শুনতে পাবে, যেখানে পাঠ হচ্ছে সেখানে পাঠ শুনতে পাবে, কিংবা কোনো গ্রন্থ পড়তে শুরু করবে। তাহলে কিন্তু ওই যে ঝামেলাটা আসছিল ভেতর থেকে, ওইটার থেকে সাময়িক নিবৃত্তি হলো। আবার যবে বুঝলো, দেখলে যে অনেকটা গোলমাল থেকে গেছে। ঠাকুর বলে দিল, নিষ্কাম কর্মত সেবা যা তিনি আস্বাদন করেন, সেবা ঠিক মতো করতে হলে নিজেকে বাপ অর্থাৎ বালক ভাবতে হবে। যদিও মদীয়ভাবে সেবা করতে করতে সেব্য সেবকের মধ্যে পরস্পর এক অখণ্ড ভাব এসে যায়। নিষ্কাম কর্মত সেবা যা তিনি আস্বাদন করেন, সেবা ঠিক মতো করতে হলে নিজেকে বাপ অর্থাৎ বালক ভাবতে হবে। যদিও মদীয়ভাবে সেবা করতে করতে সেব্য সেবকের মধ্যে পরস্পর এক অখণ্ড ভাব এসে যায়। সেবক সেব্যের সত্তা লাভ করে, সেবক সেব্যের সত্তা লাভ করে। কৃষ্ণের যত কেউ গুণ ভক্তের সঞ্চার, অবতারে বিশ্বাস হলেই সব হলো। বিশ্বাস ঠিক হলে সম্বন্ধ পাকা হয়ে যায়, তখন সেবায় লেগে যায়, তখন আর ভাবনা কিসে। এটাতে একটা বলার আছে, অবতারে বিশ্বাস হলেই সব হলো। বিশ্বাস ঠিক হলেই সম্বন্ধ পাকা হয়ে যায়, তখন সেবায় লেগে যায়, তখন আর ভাবনা কিছু। কিন্তু আমরা ভগবানকে সবাই দেখেছি, আমাদের অনেকেই। তাহলে কি সকলের মধ্যেই ভগবানকে অবতার রূপে আমরা মেনে নিতে পেরেছি? জয়রাধে, মূল্যায়ন করুন যারা উপস্থিত রয়েছেন। ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ অবতার। নিতাই গৌর মিলিত তনু এক দেহে অবতীর্ণ হয়েছেন নিতাই চৈতন্য রূপে। তাই তো তিনি তার স্বরূপ ব্যাখ্যা করলেন, উদয় হরিনাম উদয় বলে রাম, উদয় নিতাই চৈতন্য। আজকে এক দেহে বহু বিরহ হয়েছে মিলন হয়ে, মিলাচলে খাই পেল না নিতাই, তাই তো এক দেহে এসেছে দুলন। পুষ্পবন্ত গৌরদয়ে তাই অভিনব অনন্য। তাহলে আমরা যারা দেখেননি, আমরা যারা দেখেছি, তাদের মধ্যে কি সকলেরই ঠাকুরকে অবতার জ্ঞান হয়েছে? আর যারা দেখেননি তাদের কথা বাদ দিন, তারা তো দেখেনি, তখন তো তাদের কথা বলাই যাবে না। কেন? অথচ ঠাকুর তো বলছেন যে অবতারে বিশ্বাস হলে সব হল, তাই তো উদ্ধারই হয়ে গেল। অবতারে বিশ্বাস হওয়া মানেই তো উদ্ধার হয়ে গেল, আর বাকি কিছু থাকবে। এখানেও তার কাছে, ওখানেও তার কাছে, দেওয়াটা শুধু এখানে পড়ে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর কি? জয়রাধে, জয়রাধে। অবতারে বিশ্বাস হলে বিশ্বাসটা হয় না কেন? অদ্ভুত জিনিস, খুবই অদ্ভুত জিনিস। যা পূর্বজন্মের সংস্কার, যাদের পূর্বজন্মের সংস্কার পাকা, তারা খুব শীঘ্রের মধ্যেই কিন্তু তাকে চিনে ফেলে, আর তিনিও তাকে ধরা দেন। জয়রাম, তিনি তাকে ধরা দেন, আর সেই ভক্তটিও তাকে চিনে ফেলে, সে তার আগের আপন। বাকিরা কিন্তু সেই স্বরূপে না থাকার জন্য খুঁজে বেড়ায়, আর খুঁজে বেড়ালেও এসে তিনি যে স্বরূপে থাকেন সেই স্বরূপে তার কাছে আসাও সুকঠিন হয়, তার সঙ্গে মিলিত হওয়া খুব সুকঠিন। তাই আমরা অনেককেই বলি যে আমাদের ঠাকুর অবতার স্বয়ং,
কিন্তু দাগ কাটে না, দোষ নয়। সংস্কার না থাকলে ধরবে কি? কিন্তু যাদের সংস্কার পাকা আছে তারাও যদি পিছিয়ে পড়ে তাহলে দুর্ভাগ্যের বিষয়, তাহলে দুর্ভাগ্যের বিষয়। তাহলে আমরা এই মুহূর্তে কি একটা বড় সিদ্ধান্ত হলো যে ভগবানে অবতারে বিশ্বাস হলেই সব হলো। বিশ্বাস ঠিক হলেই সম্বন্ধ পাকা হয়ে যায়, তখনই ভগবানের সঙ্গে সম্বন্ধটা পাকা হয়, তার আগে কাঁচা থেকে যায়। যেমন আমরা প্রাকৃত জগতে দেখি, মাটির হাঁড়িকে যদি আমরা সাজিয়ে রাখি, কাঁচা মাটির হাঁড়িকে শাড়ি দিয়ে, বৃষ্টি হলে কিন্তু গলে যাবে, কিন্তু সেই মাটির হাঁড়িগুলোকে যখন পুড়িয়ে আবার আমরা যদি সাজিয়ে রাখি তাহলে কিন্তু ওটার গলে যাবে না। কেন? তার মধ্যে একটা অগ্নির তাপ কাজ করেছে, সেই তাপে ওই তাপটা তার মধ্যে প্রবেশ করে তার যে নরম ভাব সেটাকে কিন্তু বুঝিয়ে দিয়ে এটা কিন্তু অন্য একটা টেম্পারে নিয়ে চলে এসেছে। সেই মাটিকেই, সেই মাটি আছে কিন্তু আজ গলছে না, কিন্তু আগের দিন কিন্তু দেখছি ওই মাটি যেই হাঁড়ি তৈরি করছি সেখানে জল পড়া মাত্রই গলে যাচ্ছে। তাহলে আমাদেরকে আজ আমরা যারা এই কাঁচা ভাব নিয়ে আছি তারা দেখছি আমরা এই ভাবগুলো থেকে কোনো দিনই উত্তর হতে পারবো না। কারণ এই কাঁচা ভাব থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন। এই দেহের যে দেহাত্মবোধ, এই যে মনের নানান ধরনের কুচিন্তা কুভাবনা, এইগুলো থেকে আমরা অতিক্রম করার কোনো রাস্তাই পাব না। এই তাপটা কে দিবেন? জপের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, সেবার মাধ্যমে তিনি আমাদেরকে সিদ্ধ করে দিবেন। যেমন অগ্নির তাপ আলুকে সিদ্ধ করে দেয়, তেমনি গুরুর ইক্ষণেই ভক্তের সব তার দৃষ্টিতে, তার কৃপায় ভজন সিদ্ধ করে দেয়। তখন এই ভক্তকে 20 বছর আগে যা দেখেছিলাম, এখন তিনি সেই স্তরে, তখন তার সাথে মিশলে দেখা যাবে ইনি একটা অন্য মানুষ। সেই মানুষটাই কিন্তু রূপান্তর হয়ে গেছে। তাহলে অবতারে বিশ্বাস হলেই সব হলো। সেইরকম গুলি যদি পাই, বিশ্বাস যদি হয়ে যায়, আর অবতার হলে তার বলার কিছু নেই। যেমন আমাদের স্বয়ং নিতাই চৈতন্য মহাপ্রভু একাধারে ইষ্ট মন্ত্র, কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য আমরা খুব সহজেই পেয়েছি, তো তাই আমরা তার যথার্থ মূল্য দিতে পারি না। তাই আমাদের অপরের কথা তো বাদই দিন, তার তো দেখেও নাই, তারা বোঝে না, আর মানবেই কি করে? না দেখে শুনেও যদি মানুষের ভগবানকে ভগবান জানা, পূজা করা, মানা এক অদ্ভুত জিনিস, অদ্ভুত জিনিস। তিনি কৃপা না করলে কোনো জীবের সাধ্য নাই ভগবানকে জানা, ভগবানকে মানা এবং ভগবানকে আপন করে। তাই বলছেন যে অবতারে বিশ্বাস করে সব হয়েছে। বিশ্বাস করাটা হয় গুরুর কৃপাতেই। আমরা যে এখানে আজ পৌঁছেছি এই জায়গায়, সেটাও তার অশেষ কৃপা। তিনি বুঝিয়েছেন, জানিয়েছেন, দেখিয়েছেন, তবু এই কলির ঘোর অন্ধকারে মাঝে মাঝে আমাদেরকে দিশাহারা করে দেয়। কিন্তু তার আলো এমনই জ্যোতির্ময়, সেই আলো কিন্তু আমাদেরকে সব সময় সঠিক পথে নিয়ে চলে যাচ্ছে। আজ এখানেই রাখবো। অবতারে বিশ্বাস করেই সব হয়ে গেল। বিশ্বাস ঠিক করেই সম্বন্ধ পাকা হয়ে যায়, তখন সেবায় লেগে যায়। সেবায় লেগে যায় মানে জয় রাধে। গুরুর কর্মে তখন জীবন মনন দিয়ে লেগে পড়ে প্রতিটি মুহূর্তে। তার জপ হলে তখন গুরুর
কর্মগুলিকে সঠিক রূপায়ণ করে। সেটাও লক্ষ্য জপ, কোটি জপ, তার সে জপের অবস্থা নেয়। যেমন আমি এখানে জপ করছি, সেই জপে হয়তো আমি নিজেই সেই জপের মধ্যে আনন্দে বিহ্বল হয়ে যাচ্ছি, আনন্দে অভিভূত হয়ে পড়ছি। কিন্তু হরিনাম যজ্ঞ যেখানে হচ্ছে, সেই হরিনাম যজ্ঞে যদি হাজার হাজার ভক্ত এসে সেই সংকীর্তনে আনন্দ লাভ করে, সেটা হলো আরও বড় জপ, আরও বড় সেবা। আবার যিনি মহা আনন্দে হাজার হাজার মানুষের সেবার জন্যে রান্না করছেন, বিতরণ করছেন, মহা আনন্দে সকলকে হাসি মুখে সেবা করেছেন, তার জপেরও সীমা। এইটাই হচ্ছে তখন, এইটাই হচ্ছে সেবা। যখন সেবায় লেগে যায় তখন আর ভাবনা কিসের, তখন নিজেকে আর ছোট বলে মনে হয় না, তখন মনে হয় অহংকার তখন নয়, যাক আজ আমার জীবন সার্থক হলো ঠাকুর, তোমার চরণ ধুলিতে এসে আমি ঠাঁই পেলাম, তোমার কাজ করতে পারছি, তোমার কর্ম। এই কর্মটা বলছি কি, ভগবত গুরুর কর্ম। এতদিন বলছিলাম আমার বাড়ির, আমার ঘরের, আমার আত্মীয় স্বজনের, আর এখন বলছি আজকে গোবিন্দ সেবার নিমিত্তে কিছু দিবেন ভাই, গোবিন্দ সেবায় একটু লাগুন ভাই, আমার গুরু সেবায় একটু কিছু করো। এবং সেই যেটা বলছি করছি সেটা যেন প্রকৃতিই গুরু সেবায় হয়, সেখানেও যেন কোনো রকম কারচুপি না হয়ে যায়, তাহলে মুশকিল। তাই ঠাকুর একদিন বললেন যে বাবা বিশ্বব্রহ্মাণ্ডের যে তোমার, আমি তো অবাক হয়ে গেলাম, বিশ্বব্রহ্মাণ্ড আমার কি করো না, বিশ্বব্রহ্মাণ্ড বৃন্দাবনটা সমস্ত বৃন্দাবনটাই যে তোমার। ভাবলাম পরক্ষণে হলো তোমারই তো গোটা বৃন্দাবন, আর আমি যখন তোমার তার আমার হয়ে গেল, বাপের দ্বন্দ্ব বেড়াতেই পাই। জয় রাধে, জয় হরিনাম উদয় বোধরাম, উদয় নিতাই চৈতন্য রে। তো বোধরাম স্বয়ং তিনি নিয়েই এসে উদয় হয়েছেন। তো তার চরণে যদি আমরা পিছিয়ে যেতে পারি, যদি এই ভাবটা আমাদের সকলেরই আসে যে তিনি যখন ব্রজেন্দ্র নন্দন স্বয়ং, তাহলে আমার আর বৃন্দাবন কোথায় খুঁজে বেড়াবো? তার পাদপদ্ম দুটি, তার শ্রীচরণ পাদপদ্ম দুটি আমার বৃন্দাবন। তাই আমাদের তখন আর ভাবনা থাকে না, তখন আর বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয় না, বিভিন্ন তীর্থযাত্রায় যেতে হয় না, তখন তার ওই চরণ দুটি সেবা করলেই যেন সব তীর্থ, সব ধাম, সমস্ত পীঠ যেন তার চরণে বিরাজ করছে। তিনি সেই তার চরণ দুটিতেই যেন সব বিশ্ব ব্রহ্মাণ্ড লীন হয়ে রয়েছে, তখন আর ছুটে বেড়াতে হয় না। তাই বলছেন নিজেকে আর ছোট মনে হয় না, তখন বরের সঙ্গে বরযাত্রী মনে হয়, বরের সঙ্গে যতক্ষণ ততক্ষণ সব দোষী খালাস। জয় রাম। তাই ঠাকুরের কর্মে যদি কেউ ভুলও করে থাকে করতে করতে কোনোক্রমে, তবু তখন ঠাকুর তাকে দোষ মুক্ত করে দেন, তার কোনো দোষ হয় না। জয় রাম। তাই সাধুসঙ্গ, সাধুসঙ্গ অনুক্ষণ, ভজন হয় মার্জন, অবিদ্যা অজ্ঞান পরাজয়। জয় রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে প্রেম से কইয়া রাধে ঠাকুর শ্রী শ্রী নিতাই চৈতন্য অদ্বৈত রাধারানী ঠাকুর শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু ওম বিষ্ণুপাদ অষ্টত্তর শব্দ শ্রীল শ্রীমৎ ভক্তিদেব মাধব গোস্বামী মহারাজ গুণময়ী রাধা ঠাকুরানী জয় তুলসী মহারানীর জয় জয় হরিনাম সংকীর্তন জয় গীত গান্ধর্বিকা পারমার্থিক পরম গ্রন্থ ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভু কেমন আজকে আর আনন্দ জয় রাধে জয় রাধে জয়